কাকতাড়ুয়া পাপেট থিয়েটার আমরা শুরু করি 2019 সালে। আমাদের কাকতাড়ুয়ার লোগোটা দেখেছেন যে কাকতাড়ুয়া জমিতে থাকে, ফসলের ক্ষতিকারক কীট পতঙ্গ যেন না বসে, এটা আমাদের লোকজ বিশ্বাস। সেরকম আমরা কাকতাড়ুয়া পাপেট থিয়েটার বিশ্বাস করি আমাদের গল্পের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর হবে। কাকতাড়ুয়া পাপেট থিয়েটার 2019-এ শুরু করার উদ্দেশ্য ছিল যে আমরা শিশুদের আনন্দদায়ক শিক্ষার মাধ্যম হিসেবে পাপেটের যে ভূমিকা এইটা নিয়ে কাজ করা। আমরা গল্প নির্বাচন, তারপরে হচ্ছে আমরা নির্দেশনা সবকিছু শিশুদের উপযোগী করে তৈরি করছি। পাশাপাশি আমরা সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানেও কাজ করে থাকি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানেও আমরা কাজ করেছি। বাংলাদেশের ইন্টারন্যাশনাল এনজিও থেকে শুরু করে সকল জায়গায় আমরা কাজ করেছি। আমরা চেষ্টা করছি যে গল্পের মাধ্যমে, আনন্দের মাধ্যমে শিশুদেরকে একটা সুন্দর বর্তমান উপহার দেওয়ার জন্য। যদি আমরা সুন্দর একটা বর্তমান শিশুদেরকে উপহার দিতে পারি, তারা আমাদের গল্পের মাধ্যমে সুন্দর মোবাইল থেকে দূরে থাকবে, মোবাইল গেমস থেকে দূরে থাকবে, তারা হচ্ছে বিভিন্ন টুলস সম্বন্ধে জানবে। এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি যেন শিশু শিক্ষার মাধ্যম হিসেবে পাপেটকে ব্যবহার জনপ্রিয় করা যায়। আর এই মাধ্যমটা সবাই পছন্দ করে, যারা ছোটকালে দেখেছে তারা বর্তমানে দেখে আনন্দ পাচ্ছে, আর যারা নতুন দেখছে তারা নতুনভাবেই এটাকে গ্রহণ করছে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বাবারা যখন ছোট ছিলেন, তারা কিন্তু এইভাবেই আমরা চেষ্টা করছি যে শিশুদেরকে আনন্দের মাধ্যমে শেখানোর জন্য। কিন্তু বাংলাদেশের যারা পলিসি মেকার রয়েছে, পলিসি মেকাররা যদি চেষ্টা করে যে শিশুদেরকে আনন্দদায়ক শিক্ষা দিবে, প্রাইমারি স্কুলগুলোর শিক্ষকদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে পুতুল নাট্যে দিয়ে যে শিখন পদ্ধতি, এটা কিন্তু মোস্তফা মনোয়ার স্যার অনেক আগে শুরু করেছিলেন। আমাদের জাহাঙ্গীরনগরের রশিদ হারুন স্যারও চেষ্টা করে যাচ্ছেন, এবং এটা কিন্তু বইতে ছিল যে পুতুল নাট্যের মাধ্যমে শিক্ষাগুলো, সেগুলো বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে। জাহাঙ্গীরনগরের নতুনভাবে চালু হচ্ছে সেন্টার ফর পাপেট্রি, অ্যাপ্লাইড আর্টস অ্যান্ড ডিজিটাল ট্রান্সমিশন। এইটা যদি চালু হয়, একাডেমিক পর্যায়ে যদি পুতুল নাট্য থাকে, তাহলে শিশু শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। বিশ্বের উন্নত দেশগুলোকে শিশুদেরকে আনন্দের মাধ্যমে শেখানো হয়, ইডু এন্টারটেনমেন্ট নিয়ে তারা কাজ করে, থিয়েটার ফর এডুকেশন নিয়ে তারা কাজ করে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো তেমনভাবে প্রচলন নেই বললেই চলে। বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো করছে, কিন্তু আমরা চাই যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা একদম গ্রামে থাকে, তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়। যদি শিক্ষকদেরকে এই বিষয়ে ট্রেনিং করানো যায়, তাহলে মনে করি যে বাংলাদেশে শিশু শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে খুবই 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 উপকারী হিসেবে কাজ করবে এই পুতুল নাট্য। আপনাদের আসলে চিন্তা ভাবনা কিভাবে শুরু হলো, বা কোথা থেকে আপনারা অনুপ্রাণিত হলেন এইভাবে শিক্ষা ব্যবস্থা দান করেন? আমরা অনুপ্রাণিত হয়েছি ডক্টর রশিদ হারুন স্যারের কাছ থেকে। উনি পাপেট নিয়ে পিএইচডি করেছেন। তার পিএইচডির বিষয় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুল নাট্য। আমরা যদি প্রাচীনকালের দিকে যাই, মধ্যযুগে বাঙালি সাহিত্যে কিন্তু পুতুল নাট্যের বিভিন্ন প্রমাণ আছে। মানে হ্যাঁ, পুতুল নাচ প্রতিপাট, মানে পুতুল নাচের মাধ্যমে রামায়ণ, মহাভারত এবং ধর্মীয় শিক্ষাগুলো কিন্তু পুতুল নাচের মাধ্যমে দেওয়া হতো। যখন যুগের পরিবর্তনের সাথে আমরা যখন সমকালীনভাবে এই গল্পগুলো তৈরি করছি, আমরা কিন্তু শেকড়কে নিয়েই আমরা কাজ করছি। আমাদের যে পুতুলগুলো দেখবেন, এগুলো কিন্তু আমাদের চরিত্র। যখন আমরা আমাদের গল্প বলছি, এটা স্বাচ্ছন্দ্যে মানুষ গ্রহণ করছে এবং কাজ করছে। আমরা কোনো বিদেশি চরিত্র ব্যবহার করছি না, আমরা সব দেশীয় চরিত্র, যেগুলো আমাদের নিজস্ব সক্রিয় সংস্কৃতি আছে, সেটা নিয়েই আমরা কাজ করছি। আপনাদের টিমে বর্তমানে কতজন আছেন, আর আপনাদের এই পাপেট থিয়েটারে মোট কত ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়? আমরা পাপেট থিয়েটারে আছি হচ্ছে 20 জন। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী, তখন আমি কাকতাড়ুয়া পাপেট থিয়েটার শুরু করি। আমার সাথে আমার কিছু জুনিয়র এবং কিছু সিনিয়র ছিল। এখন আমার দলের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 30 জনের মতো। আমরা কাজ করছি শিশুদের নিয়ে। এর অন্যতম বিষয় হচ্ছে যে শিশুরা যেন আনন্দে আনন্দে শিখতে পারে। এছাড়াও আমরা হচ্ছে বিশেষায়িত শিশুদের জন্য পাপেট থেরাপি দিচ্ছি। ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের জন্য আমরা পাপেট থেরাপি দিচ্ছি, তাদের মেন্টাল হেলথ রিলিজের জন্য, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কেমোথেরাপির আগে কিংবা চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে যখন গল্পের মাধ্যমে বলানো হচ্ছে, তাদের কষ্টটা একটু হলেও লাঘব হচ্ছে। এবং বিশেষায়িত শিশুদেরকে যদি আমরা বিভিন্নভাবে ট্রেনিং করাইতে পারি, তাহলে আমাদের সাথে তারা মিশে গিয়ে বাংলাদেশের নানা উপকারে চলে আসবে এবং তারা কর্মদক্ষ মানুষ হিসেবে তৈরি হবে।
বর্তমানে আপনাদের কতগুলো কর্মশালা চালু আছে এবং এইখানে কতগুলো কর্মশালা চালু করেছে? এখানে আমরা শিশুদের জন্য পুতুল তৈরির কর্মশালা করছি। বাচ্চারা যারা শিখতে চায়, আমরা চাই যে তারা সৃজনশীল ভুবনে ঘুরে বেড়াক। সেই লক্ষ্যে আমরা পুতুল নাটকের কর্মশালা করছি, যে তারা পুতুল বানাবে এবং পুতুল দিয়ে গল্প বলবে, ছড়া বলবে, গান বলবে। আর আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। আমরা বাল্য বিয়ে নিয়ে কাজ করছি, আমরা কাজ করছি যে বিকল্প শিক্ষা পদ্ধতি নিয়ে, আমরা বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করছি। আমাদের গল্পগুলো এমনভাবে তৈরি করে যাতে গল্পের মাধ্যমে মানুষ শিখতে পারে। আসলে আপনাদের এটা তো একটি অলাভজনক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনারা 30 জনের একটা টিম, আপনাদের তো নিজেদের ভরণ পোষণ আছে, সরকার থেকে কোনো রকম সাহায্য করা হয় বা আপনাদের ফান্ডিং কিভাবে আসবে? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সরকারিভাবে যদি কোনো পৃষ্ঠপোষকতা আসে, আমরা এটিকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে পারবো। আমাদের টিমের একটা নিজস্ব চাঁদা আছে এবং আমরা যখন বাইরে কিছু শো করতে যাই, কিছু এনজিও শো করি, তখন ওখান থেকে কিছু টাকা আসে যেটা দিয়ে আমাদের সংগঠনটা পরিচালিত হয়। আমরা চেষ্টা করছি যে এই শিল্প মাধ্যমটাকে সকল জায়গায় ছড়িয়ে দিতে, যাতে মানুষ আমাদেরকে গ্রহণ করুক, বিভিন্ন স্কুলে আমাদেরকে ডাকুক। তাহলে আমরা খুব স্বাচ্ছন্দ্যে এই শিল্পটাকে টিকিয়ে রাখতে পারবো এবং সরকার আমাদেরকে পৃষ্ঠপোষকতা করুক, এটা আমরা চাই। আপনার কি মনে হয় প্রাইমারি শিক্ষা কেন্দ্রে কি আসলে এটার জন্য আলাদা একটি সাবজেক্ট অ্যাড করা উচিত কিনা বর্তমান শিক্ষা ব্যবস্থায়? আসলে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা আছে তার মধ্যে পাপেট একটা বিষয় থাকলে খুবই ভালো হয়। যদি সপ্তাহে একটা ক্লাস কিংবা মাসে 4টা 8টা ক্লাস পাপেট দিয়ে না হয়, তাহলে বাচ্চারা আনন্দে আনন্দে শিখতে পারবে। এটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। বর্তমানে আপনাদের যে 30 জনের সদস্য, তারা তো সবাই ফুল টাইম এখানে কাজ করেন না? না, 30 জনের ভিতর আমরা 6 জন ফুল টাইম এখানে কাজ করি। আর আমি একজন ডিজাইনার, বিভিন্ন ডিজাইনের কাজগুলো আমি করে থাকি। আর এখানে যারা আছে আর কি, সবাই শিক্ষার্থী, তারা পড়াশোনার পাশাপাশি পাপেটের সাথে যুক্ত। সর্বশেষ প্রশ্ন, সরকারের কাছ থেকে আসলে আপনার দাবি দেওয়া কি থাকবে এই পৃষ্ঠপোষকতার জন্য? যেহেতু নতুন সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা খুবই জোরদার, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেব, উনি শিক্ষার জন্য খুবই অন্তঃপ্রাণ। ওনার কাছে কি আপনি কি চান? শিক্ষামন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আপনারা আগে আমাদের বিষয়গুলো দেখেন। শিক্ষামন্ত্রী খুবই চতুর এবং খুবই বুদ্ধিমান, এবং তার শিক্ষা নিয়ে তার পড়াশোনাও অনেক বেশি। সে আমাদের বিষয়গুলো দেখুক এবং দেখে সে মনে করবে যে আমাদের এটা কোথায় কাজে লাগানো যায়, আমরা সেখানেই যাব এবং সেখানেই কাজ করব। এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাই, উনিও পড়াশোনা করেছেন শিক্ষা নিয়েই। তারা আমাদের বিষয়গুলো দেখলে অবশ্যই বাংলাদেশের একটা ভালো কাজে আমাদেরকে ব্যবহার করতে পারবে। আমরা যে এই দেশের সম্পদ দেশে কাজে লাগাতে পারবো। আমরা চাই না যে আমাদের এখান থেকে কেউ শিখে বিদেশে চলে যাক।